ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আশা করি আপনারা আমাকে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে একটু একটু জানাবেন। জি স্যার। ঠিক আছে। সাউন্ড, ভিডিও, এভরিথিং ঠিক আছে কিনা? হ্যালো, হ্যালো, ইউনুস জুয়েল বলেন। জি স্যার। জি স্যার, সবকিছু ঠিক আছে স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কিভাবে আপনি লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আপলোড করবেন। লাইভ সার্ভারে, লাইভ সার্ভার কি? এই যে দেখুন, আউটসোর্সিং, মনে করেন আমাদের ওয়েবসাইটটা outsourcinghelp.net লেখলেই এখানে চলে আসতেছে। এটা হচ্ছে লাইভ সার্ভার। ঠিক আছে। তো এখন এই যে লাইভ সার্ভারে এখন আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করেছেন সেটা আছে আপনার লোকাল হোস্টে। সেটা আছে কোথায়? একটা লোকাল হোস্টে, মানে এটা শুধু আপনার কম্পিউটার থেকে দেখা যাচ্ছে। এখানে উপরে লেখা আছে কি, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট স্ল্যাশ আবুল আবুল এরকম লেখা আছে। কিন্তু কিন্তু আপনি কি চান? আপনি চান মানে ওই লোকাল হোস্টে যেটা আছে আপনার কম্পিউটারে যেটা আছে এটা হচ্ছে আপনার কম্পিউটার। আপনার কম্পিউটার মানে হচ্ছে লোকাল হোস্ট। ঠিক আছে। আপনার কম্পিউটার মানে কি? লোকাল হোস্ট। তাহলে আপনার এই সার্ভারটাকে আছে আপনার নিজের কম্পিউটারে মানে লোকাল হোস্টে, কিন্তু এখন আপনি চান এটা শুধু আপনিই দেখবেন, এটা অন্য কেউ এই ওয়েবসাইটটা দেখবে না, দেখতে পারবে না। সব অন্য কেউ এই ওয়েবসাইটটা কখন দেখতে পারবে? যদি আপনি এই ওয়েবসাইটটাকে কোনো একটা সার্ভারে ডোমেইন হোস্টিং আপনি আপলোড করেন। ঠিক আছে। ডোমেইন হোস্টিং, তাহলে ডোমেইন হোস্টিং কি? এই যে দেখুন, আমি যে নিলাম outsourcinghelp.net, এটা হচ্ছে আমাদের ডোমেইন। হ্যাঁ। আর হোস্টিং কি? এই যে outsourcinghelp.net লিখে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটা সার্চ করা হোক না কেন, সবাই আমাদের ওয়েবসাইটটাকে দেখবে। তাহলে এই যে আমাদের ওয়েবসাইটের নামটা, এটাকে বলা হয় ডোমেইন। এবং আমাদের ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো, এগুলো আমরা যে পৃথিবীর কোন একটা সার্ভারে আমরা আপলোড করেছি, সেই ওটাকে বলা হয় হোস্টিং। তাহলে সার্ভার কিনতে হবে, সার্ভারের সার্ভারের স্পেস কিনা, ওটাকে বলা হয় হোস্টিং। ঠিক আছে। তাহলে আমাকে যদি আমার ওয়েবসাইটটাকে লাইভ করতে হয় তাহলে আমাকে এরকম একটা ডোমেইন কিনতে হবে, একটা ডোমেইন নেম কিনতে হবে, এবং পৃথিবীর কোন একটা সার্ভার থেকে ছোট্ট একটা স্পেস আমাকে ভাড়া নিতে হবে। ঠিক আছে। তাহলে এই সার্ভার থেকে ছোট্ট একটা স্পেস ভাড়া নেওয়া, এটাকে বলা হয় হোস্টিং। তাহলে আমাকে এই দুটো জিনিস কিনতে কিনতে হবে। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, সেই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে কোত্থেকে? শুধু আমাদের কম্পিউটার থেকে দেখা যাচ্ছে, পৃথিবীর অন্য কেউ দেখতেছে না। বাট আমি যদি চাই সারা পৃথিবীর সবাইকে আমি দেখাবো, তাহলে আমাকে একটা আমার একটা ডোমেইন নেম লাগবে, আমার একটা হোস্টিং লাগবে। একটু ক্লিয়ার কিনা আমাকে একটু একটু কনফার্ম করে বলুন। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার সব। ঠিক আছে। তাহলে আমার একটা ডোমেইন নেম লাগবে, একটা হোস্টিং লাগবে। আচ্ছা, এখন আমি বলবো যে আমরা ডোমেইন এবং হোস্টিং আমরা কিভাবে কিনবো। আচ্ছা, আমি তার আগে বলি, আমি এই এটা হচ্ছে আমি ক্লাসে রেকর্ড করতেছি। আমি দেশের বাইরে যাবো আগামীকাল। তো সেই কারণে আমি ক্লাসগুলো রেকর্ড করে রাখতেছি। আজকে হলো 15ই মে, সকাল 8টা 33 মিনিট, 15ই মে। তো আমি আগামীকাল দেশের বাইরে উদ্দেশ্যে আমি রওনা হব। তো যার ফলে আমি কি মানে ট্যুরে যাচ্ছি আর কি, বেড়াতে যাচ্ছি। তো যে কদিন আমি দেশের বাইরে থাকবো, ওই কদিনের জন্য আমি ক্লাসটা রেকর্ড করে যাচ্ছি, যেন আমি না থাকলেও ওই ক্লাসটা চলবে। আপনারা ক্লাস টাইমে আসবেন, 7টা বাজে বরাবর আসবেন, 7টা বাজে আমার রেকর্ডটা চলবে। এবং রেকর্ডের শেষে আপনারা কি পাবেন? ক্লাসের কোডটা পাবেন, ভিডিওর মধ্যে পাবেন। সাপোর্ট টিম এক্সট্রা করে কোনো কিছু বলতে বলতে হবে না। ঠিক আছে। তো আমি সাধারণত দেশের বাইরে যখন যাই আমি কি ওই ক্লাস ওখান থেকে নিই। বাট আমি এইবারে ক্লাস দেশের বাইরে থেকে নিচ্ছি না, কারণ অনেক সময় পরিস্থিতি থাকে না, বা অনেক সময় কি একটু দূরে গেলে আবার হোটেলে এসে ক্লাস নিতে নিতে অনেক সময় কি একটু অসুবিধা হয়ে যায়, একটু লেট হয়ে যায়। বা অনেক সময় কি লম্বা ক্লাস বা রিল্যাক্সলি ক্লাস অনেক সময় নিতে পারে না, সেই পরিবেশ বা সিচুয়েশন থাকে না। তো সেই জন্য আমি ডিসাইড করলাম যে আমি এখন কি ক্লাসটা আমি রেকর্ড করে যাই। এবং আমার ক্লাসের টাইমে আপনারা ক্লাসে আসবেন, আপনাদের কাছে মনেই হবে না যে আমি নাই। আপনাদের কাছে মনে হবে যে আমি আছি, আমি কি ক্লাস নিচ্ছি। হ্যাঁ। আপনারা জাস্ট সাপোর্ট টিমে ওই আমার ভিডিওটা প্লে করবে, আমি যে রেকর্ডটা এখন করে যাচ্ছি, দেন আপনারা দেখবেন, দেখে খুব সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন। এবং ক্লাসের যে কোডটা, এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা ক্লাসের কোডটা পাবেন। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, আমরা আমাদের সার্ভারটাকে ওয়েবসাইটটাকে লাইভ করতে চাই। তাহলে লাইভ করার জন্য কি করতে হবে? আমাদেরকে একটা ডোমেইন এবং হোস্টিং নিতে হবে। হ্যাঁ। তো হোয়াট ইজ ডোমেইন এন্ড হোয়াট ইজ হোস্টিং? দেখুন, আমরা যদি বলি ডোমেইন কি এবং হোস্টিং কি। ডোমেইন হলো, দেখুন, ডোমেইন হলো ডোমেইন ডোমেইন এবং হোস্টিং।
ডোমেইন হলো MAIN, ডোমেইন হলো ওয়েবসাইটের নামটা, যেমন www.outsourcinghelp.net, হ্যাঁ, এটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং কি? হোস্টিং হলো সার্ভারে সার্ভারে স্পেস, তাই না? সার্ভার একটা স্পেস রেন্টে নেওয়া। তো সার্ভার কি? দেখেন সারা পৃথিবীতে অসংখ্য সার্ভার আছে। আপনি যদি দেখেন অনলাইন সার্ভার, সারা পৃথিবীতে এরকম অসংখ্য অসংখ্য কি আছে, সার্ভার আছে। সার্ভার হলো একটা কোম্পানি, ওরা লক্ষ লক্ষ কম্পিউটার, লক্ষ লক্ষ হার্ড ডিস্ক ইন্টিগ্রেট করে, লক্ষ লক্ষ হার্ড ডিস্ক তারা ইন্টিগ্রেট করে, এবং এটা হচ্ছে সার্ভার। তো এখানে একটা সার্ভারের ছোট্ট একটা স্পেস আপনি আপনি ভাড়া নেবেন। এটা বছরের বাৎসরিক ভিত্তিতে ভাড়া দেয়। যেমন 1 বছরের জন্য ভাড়া হলো আনুমানিক 2 থেকে 3 হাজার টাকা। ঠিক আছে? তো আমরা ছোট্ট একটা স্পেস আমরা ভাড়া নেব নিয়ে, তো ছোট্ট একটা স্পেস কোনো সার্ভার থেকে ভাড়া নিতে হবে, কারণ ওদের সার্ভারটা ওটাকে 24 আওয়ার্স ওরাকে, যে এটা ওরা চালু রাখে, এবং সার্ভারের কোনো ইস্যু হলে, কোনো অফ হলে তাৎক্ষণিকভাবে সেটা সমাধান করে। মানে 24 ঘন্টার জন্য 1 সেকেন্ডও তাদের সার্ভারটা অফ থাকে না। হ্যাঁ। তো এই জন্য এই একটা সার্ভারের আমরা আমরা হোস্টিং নেব, মানে সার্ভারটাকে ভাড়া নেব। তাহলে একটা সার্ভারের ছোট্ট একটা স্পেস যে ভাড়া নেবো, এটার নাম হচ্ছে হোস্টিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সার্ভারগুলো থাকতে পারে আমেরিকা, থাকতে পারে ইউরোপ, পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারে, ওইটা কোনো বিষয় না। তো দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য বা ওয়েবসাইট লাইভ করার জন্য আমাদের লাগবে কি, একটা ডোমেইন, মানে ওয়েবসাইটের নামটা, এবং একটা হোস্টিং। ঠিক আছে? আচ্ছা, তখন এগুলো আমরা কোত্থেকে গিয়ে কিনবো? ডোমেইন এবং হোস্টিং আমরা কোত্থেকে গিয়ে কিনবো? তো দেখেন, আমরা যদি আপনি যদি গুগলে সার্চ করেন, গুগলে যদি আপনি সার্চ করেন, আপনি যদি লেখেন ডোমেইন হোস্টিং কোম্পানি বাংলাদেশ, ডোমেইন হোস্টিং, মানে যারা ডোমেইন বিক্রি করে তারা হোস্টিং এ বিক্রি করে একসাথে। হ্যাঁ, আমরা প্যাকেজ আকারে আমরা আমরা নিতে পারবো। আমরা যখন ডোমেইন হোস্টিং কিনবো তখন আমরা প্যাকেজ আকারে নিব, যে আমাদের এই ডোমেইনটা দিবেন, এটার সাথে আমাকে 1 GB হোস্টিং দিবেন। হ্যাঁ, আমাকে এই ডোমেইনটা দিবেন, এটার সাথে কত জিবি? 1 GB হোস্টিং। হ্যাঁ, 1 বছরের জন্য। ডোমেইনেও 1 বছরের জন্য, হোস্টিংও 1 বছর বা 6 মাস। হ্যাঁ, দিবেন আমাকে কত নেবেন, এইভাবে কন্ট্রাক্টটা হবে। তো এখন এইভাবে আপনি কোত্থেকে কিনবেন? আপনাকে ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনাকে বসা থেকে উঠতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, ডোমেইন হোস্টিং কোম্পানি বাংলাদেশ লিখে আপনি গুগলে সার্চ করবেন। আপনি অনেক অনেক ডোমেইন হোস্টিং কোম্পানি আপনি পাবেন। যেমন এই যে webhostbd.com, এটা একটা ডোমেইন হোস্টিং কোম্পানি। dynahost.com, এটা একটা ডোমেইন হোস্টিং কোম্পানি। পোস্ট সেবা, এটা একটা ডোমেইন হোস্টিং কোম্পানি। এইভাবে আপনি অনেকগুলো ডোমেইন হোস্টিং কোম্পানি আপনি পাবেন। ঠিক আছে? তো যে কোনো একটা জায়গা থেকে আপনি ওদেরকে ফোন করবেন, জাস্ট ডোমেইন হোস্টিং কোম্পানিকে এক করবেন, ওদেরকে একটা ফোন করবেন যে ভাই আমার একটা ডোমেইন হোস্টিং লাগবে। হ্যাঁ, ফোন করলে ওরা আপনাকে এর সাথে কথা বলে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? তো এখন কথা হলো, এই এই ডোমেইন হোস্টিং গুলো নিলে আপনারা বিভিন্ন কোম্পানির সাথে আপনারা কথা বলবেন। বাট আমি দেখছি যে একটা মিনিমাম ডোমেইন এবং হোস্টিং নিতে এই 2,500 থেকে 3,000 টাকার মতো লাগে। বিভিন্ন কোম্পানি 2,000 টাকা থেকে 3,000 টাকার মধ্যে কি চার্জ করে, মানে 2,000 টাকার উপরে চার্জ করে ডোমেইন হোস্টিং দুইটা মিলে। এই যেমন ওরা শুধুমাত্র হোস্টিং এ বলতেছে কত, 1,450 টাকা। হ্যাঁ, .com বলতেছে 1,199 টাকা, 100,000 1,450 টাকা। এটি শুধুমাত্র ডোমেইনের দাম। তো এখন, ঠিক আছে, তো এখন এই ডোমেইনের মধ্যে সবচেয়ে সস্তা ডোমেইন হলো XYZ ডোমেইন। দেখেন, আপনি কোন ডোমেইনটা নেবেন সেটা আপনি আগে চুজ করবেন, কোন কোন ডোমেইনটা নেবেন। আচ্ছা, তার আগে আমি একটু সংক্ষিপ্ত ভেবে বলি। বিষয়টা হলো, আমি এগুলো দেখেছি যে ডোমেইন হোস্টিং দুইটা মিলে প্রায় 2 থেকে 3 হাজার টাকা যায়। এখন আপনি যদি কোনো একটা সিরিয়াস ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি 2-3 হাজার টাকা দিয়ে আপনি সেই ওয়েবসাইটটা তৈরি করেন। মনে করেন আপনি একটা কমার্স সাইট তৈরি করবেন বা খুব প্রেস্টিজিয়াস কোনো একটা সাইট তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি করেন। হ্যাঁ, ভালো দামি ডোমেইন হোস্টিং কিনে আপনি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের প্রথম কাজ হলো শিখা, তাই না? তো শুধুমাত্র শিখার জন্য আপনি যখন যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার কাছে দামি হোস্টিং লাগবে না। হ্যাঁ, তো সেই জন্য আমি কয়েকটা কোম্পানির সাথে আমি আমি কথা বলেছি। আমি মাত্র 500 টাকার মধ্যে তাদেরকে আমি রাজি করিয়েছি, অনেক কষ্টে তাদেরকে আমি রাজি করিয়েছি যে আমাদের স্টুডেন্টের জন্য, অনলি ফর আওয়ার স্টুডেন্ট, তারা 500 টাকা দিয়ে সে ডোমেনটা দিবে। তো তার এরকম একটা কোম্পানি হলো সিটিজি হোস্ট। আপনি যদি গুগলে সার্চ করেন, সিটিজি হোস্ট, তারা আমার জন্য একটা ইয়াও তৈরি করে দিয়েছে। এই যে সিটিজি হোস্ট, আপনি সিটিজি হোস্টের ওয়েবসাইটে ফোন দেবেন, ওদের ফোন নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আমার নাম বললেই হবে যে আমি জামাল স্যারের স্টুডেন্ট। এটা বললে ওরা আপনাকে 500 টাকার মধ্যে আপনাকে ডোমেইন এবং হোস্টিং দুইটাই দিবে। ডোমেইন হচ্ছে 1 বছরের জন্য, আর হোস্টিং দিবে 6 মাসের জন্য। আমাদের 6 মাসই যথেষ্ট। তো দেখুন, এই আপনি যদি এখানে আসেন ctjhost.com/জামাল স্যার, ctjhost.com,
আচ্ছা লাইভটা দাঁড়ান, যাই হোক আমি ওই আপনি যে কোনো একটা ইয়াতে আসবেন, সিটি হোস্টে আসবেন, ওদের কাছ থেকে আপনি 500 টাকা দিয়ে পাবেন। এটা আমাদেরকে অনেক ইয়া করে বলে আমি রাজি করিয়েছি আমাদের স্টুডেন্টের জন্য। এর বাইরে বাংলাদেশের আপনি এরকম অনেক কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানিতে যখন আপনি যাবেন তাদের ফোন নাম্বার পাবেন, তাদের সাথে আপনি কথা বলবেন যে ভাই আমি এই ডোমেইনটা নেব, এই হোস্টিংটা নেব, আমার কাছ থেকে কত নিবা। ঠিক আছে, আপনি কথা বলবেন, কথা বলে ফোনে কথা বলে আপনার সবকিছু ওরা করে দিবে। এই আপনি ওদেরকে বিকাশে টাকা পাঠাবেন, ধরেন ডোমেইন হোস্টিং মিলে আপনার কি 500 টাকা 1000 টাকা যাই আপনার হোক না কেন, আপনি টাকাটা পাঠাবেন বিকাশে। টাকাটা বিকাশে পাঠানোর পর ওরা জাস্ট আপনাকে কি দিবে, একটা একটা ইমেল করবে, সেই ইমেলের মধ্যে জাস্ট আইডি এবং পাসওয়ার্ড থাকবে। কি থাকবে? আইডি এবং পাসওয়ার্ড। ঠিক আছে, আইডি আইডি এবং পাসওয়ার্ড। হ্যাঁ, ওরা আপনাকে একটা ওরা আপনাকে একটা আইডি দিবে, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম দিবে এবং কি পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিবে, দেওয়ার পর আপনি সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি কি আপনার সিপ্যানেল আপনি লগ ইন করতে পারবেন। ওকে, তাহলে যখন আপনি কোনো একটা ডোমেইন হোস্টিং কিনবেন, তখন যেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন সে ওরা আপনাকে কি দিবে, আপনাকে ইমেল করে জাস্ট একটা ইউজার নেম দিবে, একটা পাসওয়ার্ড দিবে, তাই না? সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড, সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিবে, এবং সেই সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি পরবর্তী কাজ শুরু করবেন। তার মানে আপনি তাদেরকে বিকাশে টাকা পাঠাবেন, এবং সেটা দিয়ে কি আপনি কি করবেন, তারা আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে ইমেল করবে, ব্যাস এটুকুই। এখন আমি দেখাবো যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিভাবে ওয়েবসাইটের ভিতরে সি প্যানেলে ঢুকবেন। তাহলে আমি আরেকবার বলি। আচ্ছা আমাকে একটু সবাই বলুন তো, আপনি যখন কোনো জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং কিনবেন, ওরা আপনাকে কি দিবে? ডোমেইন হোস্টিং কিনা মানে কি? আপনি ওদেরকে ফোন করবেন, ফোন করে বলবেন যে ভাই আমার এই ডোমেইনটা দরকার। হ্যাঁ, ওরা আপনাকে এই ডোমেইন দরকার এবং এই হোস্টিং দরকার। হ্যাঁ, আপনার সাথে টাকা নিয়ে কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট হওয়ার পরে আপনি বিকাশে টাকা পাঠাবেন, তো তারপর আপনাকে ওরা কি দিবে? ওরা আপনাকে দিবে সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড, সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড। একটু সবাই একটু বলুন তো জোরে। তারা আমাদের দিবে ইউজার নেম এবং পাসওয়ার্ড সি প্যানেলের। হ্যাঁ, আবার বলেন। সি তারা আমাদের প্যানেলের ইউজার নেম এবং ইউজার নেম পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ড ভেরি দিবে। গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। আচ্ছা, তারপর আমরা কি করব? তাহলে আমি আবার বলি যে আপনি যেখান থেকে ইচ্ছে আপনি সেখান থেকে কিনেন, আমাদের কারোর সাথে কোনো চুক্তি নেই বা কারোর সাথে কোনো কি আমাদের কোনো লেনদেনেরও কোনো সম্পর্ক নেই। আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আপনি আপনি ডোমেইন হোস্টিং কিনেন, এবং আপনি এই ওয়েব পোস্ট থেকে আপনি কিনতে পারেন, এখান থেকে কিনতে পারেন, হ্যাঁ ডাইনা হাউস থেকে কিনতে পারেন, এখান থেকে কিনতে পারেন, সবার সাথে আপনি ফোনে কথা বলে আপনি কি মানে কমিউনিকেট করবেন। বাট আমি ওদেরকে এই আমি 500 টাকার মধ্যে রাজি করিয়েছি। ঠিক আছে, citijohus.com আপনি ফোন দেবেন, ফোন দিয়ে জামাল স্যারের স্টুডেন্ট বলে ওরা কি আপনাকে ইয়াকর মধ্যে দেবে, 500 টাকার মধ্যে দেবে। মানে যে হোস্টিং গুলো ওরা 2000 টাকার মতো বিক্রি করে, সেই হোস্টিং গুলোকেই আমি ওদেরকে অনেক কষ্টে এগুলো রাজি করিয়েছি। তো আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনতে পারেন, ওদের কাছ থেকেই কিনতে হবে। আমি কিন্তু কোনো আপনাদেরকে ইয়া করতেছি না, ডাক্তাররা যেভাবে প্রেসক্রাইব করে আমি কিন্তু সেভাবে কোনো প্রেসক্রিপশন দিচ্ছি না। ঠিক আছে, কারোর সাথে আমাদের কোনো লেনদেন নেই, কারোর সাথে আমাদের কোনো চুক্তি নেই। হ্যাঁ, আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিনতে পারেন, যেখান থেকে আপনি ভালো মনে করেন সেখান থেকে কিনেন। আপনি অনেক জায়গায় ফোন করেন, কথা বলেন, যেখান থেকে ইচ্ছে আপনি সেখান থেকে কিনেন। হ্যাঁ, এটা করে আমাদের কোনো কি এই মানে আমাদের কোনো ইনভলভমেন্টের কোনো বিষয় নেই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমি যতটুকু বলেছি আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমি ডোমেইন হোস্টিং কিনলাম। ডোমেইন হোস্টিং কেনার পরে ডোমেইন হোস্টিং কেনার পরে সেই ডোমেইন হোস্টিং কোম্পানি আমাকে সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিল, ইমেল করলো। তারপর আমি কি করব দেখেন, মনে করেন আমি ডোমেইন কিনেছি হলো এটা, মনে করেন আমি ডোমেইন কিনেছি হলো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, ডোমেইনের মধ্যে সবচেয়ে সবচেয়ে যেটা সস্তা ডোমেইন সেটা হচ্ছে XYZ। আমি দেখাচ্ছি। আপনি যে কোনো একটা ডোমেইনের ইয়াতে গেলেন, মনে করেন আপনি এখানে কোন ডোমেইনটা নেবেন সেটা তো আপনি চুজ করবেন। চুজ করার জন্য আপনি কি করবেন, আপনি গুগলে যাবেন, গিয়ে লিখবেন ডোমেইন নেম সার্চ। ডোমেইন নেম সার্চ লিখে আপনি আপনি সার্চ করেন, আপনি অনেকগুলো ডোমেইন নেম সার্চার পাবেন। এখান থেকে যে কোনো একটা জায়গাতে যান, ডোমেইন চেক অ্যাভেলেবিলিটি, হ্যাঁ যে কোনো একটাতে গেলে হবে ডোমেইন নেম সার্চ। আমি আবার বলতেছি, ডোমেইন নেম সার্চ লিখে সার্চ করবেন, আপনি অনেক কোম্পানি পাবেন। যে কোনো একটা কোম্পানিতে আপনি যাবেন, গিয়ে আপনি ডোমেইন নেম সার্চ করবেন কোন ডোমেইনটা আপনি নেবেন। তো দেখেন, মনে করেন আমি নেব হলো স্পাইসি কর্নার। হ্যাঁ, স্পাইসি কর্নার, এটাকে আমি নেব, spicy-corner.com নেব। হ্যাঁ, এখন দেখেন আমি যখন সার্চ করলাম
তখন আমাকে দেখাচ্ছে কি যে স্পাইসি কর্নার ডট ডট কম নাই, স্পাইসি কর্নার ডট নেট আছে, সেটার দাম হচ্ছে $14। শুধুমাত্র ডোমেনের দাম হচ্ছে আমাদের প্রায় মানে $15, $15 মানে 1700 টাকা, শুধুমাত্র ডোমেনের দাম, হোস্টিং ছাড়া। হোস্টিং এর দাম ধরুন আরো 1,500 থেকে 2,000 টাকা। তো স্পাইসি কর্নার ডট নেট এর দাম হচ্ছে $14.99, হ্যাঁ, বা $15 এক বছরের জন্য। ফার্স্ট ইয়ার এটা, সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আরো আবারও বাড়ে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি একটু নিচে যাই, এই ডোমেইন কেনার সময় যেমন আমি যদি ডট ওআরজি কিনি $14, ডট স্টোর স্পাইসি কোনো ডট স্টোর কিনলে মাত্র $1.99, হ্যাঁ, ডট ট্যাগ কিনলে $6.9, হ্যাঁ, ডট সাইট কিনলে 1.9। তবে সবচেয়ে সস্তা ডোমেইন হলো ডট এক্স ওয়াই জেড। দেখেন স্পাইসি কোনো ডট ডট এক্স ওয়াই জেড, স্পাইসি কোনো ডট এক্স ওয়াই জেড, হ্যাঁ। তাহলে স্পাইসি কোনো ডট এক্স ওয়াই জেড এর দাম কত? এই নামে হয়তো কেউ নিয়ে ফেলছে, এই কারণে এটা নাই। যেমন স্পাইসি কর্নার ডট এক্স ওয়াই জেড যদি অন্য কেউ আগে নিয়ে ফেলে, তাহলে ওই নামে আপনি আর নিতে পারবেন না, ওই নামে নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি করতে হবে? আমি লিখলাম স্পাইসি কর্নার 77, স্পাইসি কর্নার 77 ডট এক্স ওয়াই জেড, এটা দেখি। তাহলে স্পাইসি কর্নার 77 ডট এক্স ওয়াই জেড, আমি জাস্ট 77টা অ্যাড করলাম একটু ইউনিক করার জন্য, হ্যাঁ, ডট এক্স ওয়াই জেড। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবেল আছে, এবং এটার দাম কত? আমি যদি এটার দাম দেখি, অ্যাড টু কার্ট। আচ্ছা, এটার দাম হচ্ছে $11। ঠিক আছে, কত ডলার এর দাম? $11। যাই হোক, এটা এক এক জায়গায় একরকম, এক এক রকমের রেট। এটা হচ্ছে $11। তো যাই হোক, তাহলে এক বছরের জন্য XYZ ডোমেইন নিলে, যে কোনো একটা ডোমেইন নিলে ওরা দাম রাখতেছে $11, হ্যাঁ। তো XYZ ডোমেইনের দাম হচ্ছে সবচেয়ে কম। আপনারা এভাবে ডোমেইনটা সার্চ করবেন, আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি স্পাইসিকোনা 77 ডট XYZ আমি দিয়ে সার্চ করে দেখলাম, আমার এই যে স্পাইসিকোনা 77 ডট XYZ এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে। ওকে, টিকমার্ক দেখাচ্ছে এটা অ্যাভেলেবেল আছে। তার মানে এটাকে আমি চুজ করলাম, চুজ করে এটাকে আমি সিলেক্ট করে রাখলাম, এটা আমি কিনবো, তাই না? তাহলে আমি যখন কোম্পানিকে ফোন করবো, ফোন করে বলবো যে এই ডোমেইনটা আমাকে দেন, স্পাইসিকোনা ডট XYZ এই ডোমেইনটাই আমাকে দেন। ওকে, এই ডোমেইনের সাথে আমাকে 6 মাসের হোস্টিং বা 1 বছরের হোস্টিং দেন। ঠিক আছে, 6 মাসের নিলে আপনাদের হোস্টিং যথেষ্ট হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আবার 6 মাস পর আবার এটাকে রিনিউ করা যাবে। আবার এই যে ওয়েবসাইটটা, এটাকে প্রতি বছর আপনাকে আপনি মানে রিনিউ করতে পারবেন। প্রতি বছর ওই টাকাটা দিলে, 2-3 হাজার টাকা দিলে আপনার আবার এটাকে রিনিউ করবে, আপনি লাইফ টাইম এটাকে আপনি রিনিউ করতে পারবেন। ওকে, তাহলে আমরা ডোমেইনটা, আমরা বুঝলাম যে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, সেটা আমরা কিভাবে আমরা চেক করব। তো আমরা যেটা চেক করবো সেটা যদি না থাকে, তখন আমরা কি একটু এক্সটেনশন অ্যাড করে আমরা সেটাকে ইউনিক করব। ইউনিক করে আমরা কি ডোমেইনটাকে চুজ করব। তো আমি শিখালাম কিভাবে আপনি ডোমেইনটাকে চুজ করবেন, কোন ডোমেইনটা আপনি কিনবেন। তারপরে শিখালাম কিভাবে আপনি সেই ডোমেইনটা কিনবেন, কিভাবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে আপনি কথা বলবেন, কিভাবে তাদের মাধ্যমে আপনি জিনিসটা কিনবেন। আর আপনার যদি ক্রেডিট কার্ড থাকে বা ডেবিট বা আপনার ইন্টারন্যাশনাল মানে মাস্টার কার্ড থাকে, তাহলে আপনি সরাসরি কি করতে পারবেন, সরাসরি আপনি অনলাইন থেকে আপনি কিনতে পারবেন। যেমন আপনি যদি যান GoDaddy, যেমন আমরা যদি যাই, সবচেয়ে বড় কোম্পানি হলো GoDaddy। GoDaddy হলো সবচেয়ে বড় কোম্পানি। এই যে গোডেডিতে গিয়ে আপনি এখান থেকে আপনার ইয়া দিয়ে আপনি কিনতে পারবেন। ঠিক আছে, আপনার ক্রেডিট কার্ড দিয়ে আপনি সরাসরি আপনি কিনতে পারবেন। তারপর আছে নেমচিপ, এটাও একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। আর একটা আছে হোস্টগেটর, হ্যাঁ, গোডেডি, নেমচিপ, তারপর আছে হোস্টগেটর, এগুলো হচ্ছে হোস্টগেটর। আপনার যদি কার্ড থাকে এখান থেকে আপনি আপনি সরাসরি কিনতে পারবেন। আর বাংলাদেশে যারা যারা ব্যবসা করে তারা কি করে, মূলত বিভিন্ন অন্য মার্কেট প্লেস থেকে ওরা ডলারের মাধ্যমে ওদের কার্ড দিয়ে ওরা কিনে আপনাকে এটা এটা রিসেল করে, ওরা কিছু প্রফিট রেখে। তাহলে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, যেখান থেকে সুবিধা হয়, যেখান থেকে ভালো মনে করেন সেখান থেকে কিনবেন, এবং এগুলো নিয়ে ঘাটবেন। কারণ আপনার কোনো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে, মানে এটাও একটা কি আমাদের লার্নিং এর বিষয়। কারণ কোনো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমার একটা ডোমেইন ওয়েবসাইট তৈরি করে দাও, তখন ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের প্রথম পদক্ষেপ হলো কি করা, ডোমেইন হোস্টিং নেওয়া। ঠিক আছে, সুতরাং ডোমেইন হোস্টিং নিবেন, কোত্থেকে নিবেন, কিভাবে নিলে ভালো হবে, কোত্থেকে নিলে আপনি বেটার সার্ভিস পাবেন, এই জিনিসগুলো সম্পর্কে আপনি একটু ঘাটেন, এই জিনিসগুলো সম্পর্কে আপনি কমিউনিকেশন করেন, এগুলো সম্পর্কে আপনাকে প্রাথমিকভাবে মোটামুটি আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, এবং অনেক ক্লায়েন্ট আছে যারা একদম কোনো কিছুই বুঝে না, তাদের জন্য আপনি ডোমেইন কিনবেন, আপনি হোস্টিং কিনবেন, ওরা আপনাকে জাস্ট টাকা দিয়ে দিবে। এরপর কি আপনি আপনার তত্ত্বাবধানে ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, সব কিছু আপনার তত্ত্বাবধানে করবেন। কারণ ক্লায়েন্টরা অত কিছু বুঝে না, বা অত কিছু বুঝে তাদের ওরা বুঝতে চায় না। ওরা জাস্ট টাকা দিয়ে দিবে, আপনি তাদের ওয়েবসাইট তৈরি করে দিবেন। ঠিক আছে, তাহলে ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ হলো কি, আমাদের ডোমেইন হোস্টিং কিনা। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। মানে ডোমেইনের নাম চুজ করা এবং ডোমেইন হোস্টিং কিনা।
ডোমেন হোস্টিং কেনার পর আপনাকে কি দিবে, একটা আইডি পাসওয়ার্ড দিবে, ঠিক আছে, একটা আইডি পাসওয়ার্ড দিবে, মানে সি প্যানেলের আইডি এবং পাসওয়ার্ড। তো আমি একটা ডোমেন কিনেছি, আমি যে ডোমেনটা কিনেছি এটা হচ্ছে, এটা মনে করেন বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি .com, এই ডোমেনটা আমি কিনেছি, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি .com এই ডোমেনটা আমি কিনেছি। এখন দেখেন এই ডোমেনে যদি আমি এখন আসি, সরি, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি .com, আমি এই ডোমেনে আসলাম, ঠিক আছে। এই ডোমেনের আমি এখন সি প্যানেলে যাব, মানে কন্ট্রোল প্যানেলে যাব। কিভাবে যাব? স্ল্যাশ সি প্যানেল, স্ল্যাশ সি প্যানেল। তাহলে আমি যে ডোমেনটা কিনেছি সেটা কি করব? স্ল্যাশ সি প্যানেল, এখানে আসলাম। আমি যে ডোমেনটা কিনেছি সেই ডোমেনটা কি করব? অমুক ডোমেন .com স্ল্যাশ সি প্যানেল, স্ল্যাশ সি প্যানেল। সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। তাহলে আমি ওইটার কন্ট্রোল প্যানেলে আমি ঢুকতেছি। আমি আবার বলতেছি, অমুক ওয়েবসাইট .xyz বা .com যাই হোক না কেন, এরপরে দিবেন আপনি স্ল্যাশ কি, স্ল্যাশ সি প্যানেল, ঠিক আছে, স্ল্যাশ স্ল্যাশ সি প্যানেল দিবেন। তারপর আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন, মানে কোম্পানি আপনাকে যে ইউজার নেম দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে এই দুইটা আপনি দিবেন, দেওয়ার পরে লগ ইন। তাহলে এই ইউজার নেম কে দিবে? কোম্পানি দিবে। পাসওয়ার্ড কে দিবে? যেখান থেকে কিনেছেন ওই কোম্পানি দিবে। ওকে, তারপর আমরা জাস্ট ক্লিক অন লগ ইন। আমরা লগ ইন করবো, লগ ইন করার পর আমরা সি প্যানেলে ঢুকলাম। তো আশা করি সবাই একদম ক্লিয়ার ভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আমরা সি প্যানেলে কিভাবে ঢুকবো, ঠিক আছে। সি প্যানেল আমরা ঢুকলাম। আচ্ছা, সি প্যানেলে ঢুকার পর এখানে এখন আমাদের কাজ কি? সি প্যানেলে ঢুকার পর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কি করব? আমরা নিচে আসলাম, নিচে আসলাম, নিচে আসলাম, নিচে 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 একদম নিচে আমরা পাচ্ছি ওয়ার্ডপ্রেস। কি পাচ্ছি? ওয়ার্ডপ্রেস। তাহলে আমাদের সি প্যানেলে ঢুকে আমাদের প্রথম কাজ কি হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আমরা সি প্যানেলের একদম নিচে আসলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা এখানে পাচ্ছি ওয়ার্ডপ্রেস। আমরা এখানে সফটাকুলাসের একটা একটা ইয়া পাচ্ছি, উইন্ডো পাচ্ছি, সফটাকুলাস। এটার নিচে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল। জাস্ট এখানে ক্লিক করলাম ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলাম ইনস্টল, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করার পরে দেন দেখেন এখানে কি আছে, এই এখানে এখানে দেওয়া আছে ওয়েবসাইটের নাম, তারপর এখানে হচ্ছে ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন, ডাব্লিউপি, এই ডাব্লিউপিটা কেটে দিবেন। আমি আবারও বলতেছি ডাব্লিউপিটা কেটে দিবেন। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এখানে আমাদের চুজ ইনস্টলেশন ইউআরএল, তো ইউআরএল এর মধ্যে আপনার এটুকুই থাকবে, এখানে ডাব্লিউপি যেটা থাকবে এটাকে আমরা কেটে দেব। কি হবে? ডাব্লিউপি যেটা থাকবে এটাকে কেটে দেব। সবাই একটু বলেন, জোরে বলেন তো। ডাব্লিউপি থাকবে এটা আমরা কেটে দেব। ডাব্লুপি থাকলে ডাব্লুপি কেটে দেব। থাকলে না, থাকবে এটা। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় ডাব্লিউপি কেটে দেব, বলেন। ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় ডাব্লিউপি কেটে দিব। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় ডাব্লুপি কেটে দেব। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এই ডাব্লিউপিটা কেটে দিলাম, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো একটু নিচে আসলাম, এখানে আছে অ্যাডমিন ইউজার নেম, আমি অ্যাডমিন ইউজার নেম লিখলাম, আমার নাম লিখলাম জামাল, ঠিক আছে, লিখলাম। তো তারপর অথবা আমি অ্যাডমিন লিখলেও হবে, আমি লিখলাম জামাল। তারপর এখানে পাসওয়ার্ড লিখলাম লায়ন 2324, ঠিক আছে। তাহলে অ্যাডমিন ইউজার নেম লিখলাম জামাল, জামাল আন্ডারস্কোর জামাল অভিবে লিখতে পারেন, অথবা শুধু জামাল অভিবে লিখলেও হবে। হ্যাঁ, আমি ইউজার নেম লিখলাম জামাল, আর পাসওয়ার্ড লিখলাম কত? লায়ন 2324। ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড। দেখেন সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড এক জিনিস, সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে কোম্পানি দিবে, আর ওয়ার্ডপ্রেসের সি প্যানেল পাসওয়ার্ড আরেক জিনিস। হ্যাঁ, এটা আপনি আপনি দিবেন। ওকে, তাহলে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড, ওকে দিলাম। আমি দিলাম ইউজার নেম দিলাম জামাল, আর অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম লায়ন 2324। দেওয়ার পরে বাস কাজ শেষ। তাহলে এক নম্বর কাজ হলো ডাব্লিউপি কেটে দেওয়া, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো আইডি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া। দুই নম্বর কাজ, জাস্ট এই দুইটা কাজ। ওকে, দুইটা কাজ করার পর আমরা একদম নিচে আসবো, নিচে আসবো, নিচে এসে জাস্ট ক্লিক অন ইনস্টলেশন, ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পরেই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হচ্ছে। এই যে চেকিং দা সাবমিটেড ডাটা, এবং এভাবে আমাদের ইনস্টলেশনটা শুরু হচ্ছে, ঠিক আছে। এটা 100% হয়ে যাবে, হয়ে যাক। বলেন আপনাদের এইটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন।
জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস মুহূর্তের মধ্যে ইনস্টল হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমাদেরকে এটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দিচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আমরা যদি এখানে যদি ক্লিক করি আমরা পাচ্ছি এটা ফ্রন্ট এন্ড, আর এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে ব্যাক এন্ড, তাই না? এই যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি .com আর .com/wp-admin, তাহলে এটা হচ্ছে ব্যাক এন্ড। তো যদি আপনি কখনো ব্যাক এন্ডে যদি ঢুকতে না পারেন, এই যে আপনার ফ্রন্ট এন্ড আসছে কিন্তু আপনার ব্যাক এন্ড আসতেছে না, মনে করেন আপনার ফ্রন্ট এন্ড আসছে, মনে করেন আপনার ফ্রন্ট এন্ড আসছে কিন্তু ব্যাক এন্ড আসতেছে না, তাহলে আপনি কি করবেন, এখান থেকে /wp-admin, ঠিক আছে? আপনি যদি এটা আবার লগ আউট করতে চান, দেখেন এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লগ আউট, এই যে এখানে লগ আউটের অপশন আছে দেখেন, এই যে এটা কি লগ আউট, আমি লগ আউট করে দিলাম। লগ আউট করার পর আবার আপনি যদি লগ ইন করতে চান কিভাবে করবেন, আমি সব কেটে দিলাম। মনে করেন বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি .com/wp-admin, দেখেন সি প্যানেলে ঢুকার জন্য আমরা কি করব, .com/cpanel, এখানে ক্লিক করে আমরা সি প্যানেলে ঢুকবো। তাহলে সি প্যানেল একটা বিষয়, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড আপনাকে কোম্পানি দেবে। সি প্যানেলের ভিতরে ঢুকে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। তারপর আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে যখন ঢুকবেন, আপনার ওয়েবসাইটের ভিতরে যখন আপনি এডিটিং করার জন্য ঢুকবেন, তখন আপনি কোথায় যাবেন, আপনার ওয়েবসাইট.com, আপনার website.com/wp-admin ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি লগ ইন করবেন। তাহলে ওয়ার্ডপ্রেসের আমার পাসওয়ার্ড আমরা কত দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম জামাল, ইউজার নেম দিয়েছিলাম জামাল, আর পাসওয়ার্ড দিয়েছিলাম লায়ন 2324। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। লগ ইন, দেন আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকে গেলাম। আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন কিনা যে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবো? যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকলাম, আমরা প্রথমত আমরা সি প্যানেলে ঢুকলাম, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড গুলো আমাকে কোম্পানি দিল, কোম্পানির ইয়ে থেকে নিয়ে আমি সি প্যানেলের ঢুকলাম। সি প্যানেলে ঢুকার পর একদম নিচে এসে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যদি কখনো আমি লগ আউট হয়ে যাই, তখন আমি কিভাবে লগ ইন করবো, outsourcinghelp.net অথবা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি .net/wp-admin, এটা লিখে আমি কি করবো, এখানে wp-admin এটা লিখে আমি কি করবো, লগ ইন করবো। ওয়ার্ডপ্রেসটা আমি লগ ইন করতে পারবো যদি আমার লগ আউট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সি প্যানেলে ঢুকলাম এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। আমরা জাস্ট দুইটা কাজ করলাম, একটা হচ্ছে আমরা সি প্যানেলে ঢুকলাম, কোম্পানির দেওয়া আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সি প্যানেলে ঢুকলাম, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। সবাই একটু আমার সাথে বলেন আমরা কয়টা কাজ করলাম এই পর্যন্ত? জাস্ট দুইটা কাজ, একটু কাজগুলো বলেন। প্রথমত সি প্যানেলে cPanel-এ লগ ইন ঢোকা করলাম, এবং তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। সি প্যানেলে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন? কোম্পানি দিবে, যে এখান থেকে কোম্পানি আমরা দিবে। ডায়নাহোস্ট বা তারপর ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? নিজেকে তৈরি কোম্পানি করতে দিয়ে হবে। দিবে, সেন্ড করে দিবে আমাদের। ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড কোথায় নিজেকে পাবেন? তৈরি করতে হবে। নিজে তৈরি করতে হবে। এটা যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা আইডি পাসওয়ার্ডটা দিই, তাই না? জি। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে দুইটা পাসওয়ার্ড, একটা হচ্ছে কোম্পানি দেবে, ডোমেইন সি প্যানেলের পাসওয়ার্ডটা, আইডি পাসওয়ার্ডটা কোম্পানি দেবে, ওটা কোম্পানির চলে গেল, হ্যাঁ, ওটা কোনো সমস্যা নাই। আর যখন আমরা সি প্যানেলে ঢুকে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন এখানে ওয়ার্ডপ্রেসের জন্য আইডি পাসওয়ার্ড দিতে হবে, আর ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ডটা আমরা দেবো, ঠিক আছে? আর আপনি তাহলে স্যার আইডি পাসওয়ার্ড কি দুইটা হচ্ছে? হ্যাঁ, দুইটা। সি প্যানেলের আইডি পাসওয়ার্ড তো আলাদা, সি প্যানেল তো আলাদা, আর ওয়ার্ডপ্রেসের আলাদা। ও জি স্যার। cPanel-এ সি শুধু প্যানেলের একটাই দিতে হবে। কোম্পানি যেগুলো দিবে সেগুলো তো আপনার ইমেলই থাকবে, ওটা তো আপনার কোনো কিছু লাগবে না, আর ওটা ইমেল থেকে কখনো প্রয়োজন হয় ওটা ইমেল থেকে বের করবেন। হ্যাঁ, কিন্তু জি, জি, আপনি প্রত্যেকবার যখন আপনি আপনার ওয়েবসাইটে এডিট করার জন্য ঢুকবেন, আপনাকে সি প্যানেলে ঢুকতে হবে না, আপনি ঢুকবেন ওয়ার্ডপ্রেসে। ওয়েবসাইট তৈরি করার পর আমাদেরকে ঢুকতে হবে কোথায়? ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে ঢুকতে হবে। ওয়ার্ডপ্রেস। আমরা শুধুমাত্র প্রথমবার যখন ওয়েবসাইটটাকে কি করব, আমরা ইনস্টল করব, যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন সেক্ষেত্রে আমাদেরকে সি প্যানেলে যেতে হবে। এরপরে আর কখনো আমাদেরকে সি প্যানেলে যেতে হবে না, এরপর আমাদেরকে যেতে হবে কোথায়? ওয়ার্ডপ্রেসে। কোথায় যেতে হবে? ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে যাব? আমাদের website.com/wp-admin বলেন, ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে যাব? website.com/wp-admin wp-admin। wp-admin এটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা কি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তাহলে আমরা
কোম্পানি আমাদেরকে যে ডোমেইন হোস্টিং দিয়েছে, এই এই সিপ্যানেলের আইডি পাসওয়ার্ড দিয়েছে, ওগুলো আমাদের ইমেইলে থাকবে, ওগুলো আমাদের আর লাগবে না। যদি কখনো প্রয়োজন আমরা সেটা আমরা ইমেল থেকে আমরা দেখে নেব। হ্যাঁ, কিন্তু আমাদেরকে প্রতিদিন ঢুকতে হবে কোথায়? আমাদের আমাদের ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস outsourcinghelp.net/wp-admin এপিপি দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকবো। তো দেখুন আমি আবারও ঢুকি আমাদের যে ডোমেইনটা bangladeshdigitaluniversity.com/wp-admin। আমি এখানে আসলাম। এখানে আসার পর যেটা আমার লগ ইন করা ছিল আমার অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেল। ঠিক আছে, আবার আবার আমি যদি লগ আউট করতে চাই ওয়ার্ডপ্রেস, আমি এখান থেকে ক্লিক করে ওয়ার্ডপ্রেস আমি লগ আউট করে যেতে পারবো। ওকে, আচ্ছা, আমার মনে হয় আমি একটুকু বোঝাতে পেরেছি এবং যথেষ্ট ভালোভাবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা ওয়ার্ডপ্রেসের জি এখানে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের এটা কমপ্লিট, এটা আমরা রেডি এখন, তাই তো? তো এখন আমরা আমরা কি করব? এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডটা যদি আমরা দেখি, মানে ফ্রন্ট এন্ডটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের যে ফ্রন্ট এন্ডটা এটা বেসিক, মানে এখানে কোনো ইনফরমেশন নাই এখন, তাই না? কিন্তু আমরা যেখানে খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করেছি, এখানে আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করেছি না? ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমার যে টোটাল ওয়েবসাইটটা, এই যে এখানে আমি তৈরি করেছি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, ফটো, ভিডিও, এটা সেটা, তাই না? আমরা টোটাল একটা ওয়েবসাইট আমরা তৈরি করেছি না? এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা আছে কোথায় এখন? আমাদের কোন সার্ভারে? লোকাল লোকাল হোস্টে। এখন আমি চাচ্ছি এটাকে আমি আমি আমার অনলাইন সার্ভারে নিয়ে যাব, লাইভ করব। সবাইকে একটু ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ঠিক আছে। তাহলে এখন দেখেন এটাকে আমি লাইভ সার্ভারে নেওয়ার জন্য আমি কি করব? আমি এখানে আসলাম, ব্যাকএন্ডে আসলাম। ব্যাকএন্ডে আসার পরে আমি নিচে আসব, আমি একটা প্লাগইনস ইনস্টল করব, অল ইন ওয়ান WP মাইগ্রেশন। আমরা একটা প্লাগইনসে যাব, দেখেন আমরা প্লাগইনসে গেলাম, প্লাগইনসে আসলাম। প্লাগইনসে এসে আমি এখানে লিখলাম অল ইন ওয়ান, দেখেন অল ইন ওয়ান WP মাইগ্রেশন, এই যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন, অল ইন ওয়ান ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। WP বলেন ওয়ার্ডপ্রেস বলেন একই কথা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস লিখতে হবে, অল ইন ওয়ান ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। অল, এই যে আমি অলরেডি এটা আমি করেছি, এই কারণে আমার সার্চে আসতেছে না। আমি অলরেডি ইনস্টল করেছি, দেখেন এটা হচ্ছে প্লাগইনসের নাম, অল ইন ওয়ান WP মাইগ্রেশন। আপনি সার্চ করবেন, সার্চ করার পর এই অল ইন ওয়ান WP মাইগ্রেশন আসবে। আসার পর এটাকে আপনি ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা প্লাগইনস ইনস্টল করব, সেটার নাম হচ্ছে অল ইন ওয়ান WP মাইগ্রেশন। এবং প্লাগইনসটা সবাই এটা করতে পারবেন কিনা? এই যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন লিখে আপনি এখানে যদি সার্চ করেন আপনার প্লাগইনস আপনি পেয়ে যাবেন, অল ইন ওয়ান জি WP স্যার, পারবো ইনশাল্লাহ। মাইগ্রেশন। পারবো তাহলে আপনি এখানে লিখে সার্চ করবেন অল ইন ওয়ান WP মাইগ্রেশন। হ্যাঁ, লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনি এটা পাবেন, পাওয়ার পর আপনি সেই প্লাগইনসটা ইনস্টল করবেন এবং এবং অ্যাক্টিভেট করবেন। এটুকু সবাই পারবেন কিনা আমাকে একটু বলেন। পারবো স্যার। ভেরি স্যার, গুড। পারবো ইনশাল্লাহ। তাহলে আমার এই প্লাগইনসটা যখন ইনস্টল হয়ে যাবে তখন সেই প্লাগইনসটা নিচে দেখা যাবে, এই যে নিচে দেখুন অল ইন ওয়ান WP মাইগ্রেশন, প্লাগইনসটা নিচে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই প্লাগইনসটা আমরা দুই জায়গাতে আমরা ইনস্টল করব, একটা হচ্ছে আমরা এখানে এখানে করব, আবার আমি আমার লাইভ সার্ভারও করব। এই যে আমার লাইভ সার্ভার যেটা আছে, আচ্ছা আগামী আগামী এখান থেকে দেখাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্লাগইনসটা আমি ইনস্টল করলাম, প্লাগইনসটা ইনস্টল করার পর আমরা এখানে করব কি, অল ইন ওয়ান WP মাইগ্রেশন, এখানে আসলাম, এখানে আসার পরে মাউসটা নিয়ে আসলাম, মাউস আনার পর এখানে দেখা যাচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। তো আমরা একটু এখান থেকে এক্সপোর্ট করব, এখান থেকে এক্সপোর্ট করব, এখানে গিয়ে আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, তাহলে আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমি ক্লিক করতেছি এক্সপোর্ট, কি করলাম, জাস্ট ক্লিক করলাম এক্সপোর্ট। আমি আবারও দেখাচ্ছি, আমি এখানে আসলাম, এখান থেকে কোথায়, এক্সপোর্ট, অ্যাপসটা করলাম, এক্স থেকে আমরা কোথায় আসলাম, এক্সপোর্টে আসলাম। ঠিক আছে, এক্সপোর্ট, এক্সপোর্ট আসার পর এই যে এক্সপোর্ট টুতে আসার পরে আমরা আসবো ফাইল, দেখেন অল ইন ওয়ান WP মাইগ্রেশন, তারপরে এক্সপোর্ট। ওকে, এটার মেনু হলো এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখানে করবো এক্সপোর্ট টু কোথায় আসবো, ফাইল, এক্সপোর্ট টু কোথায়, ফাইল। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা গুগল ড্রাইভে নিয়ে যেতে পারি,
আমরা অন্য কোনো ড্রাইভে নিয়ে যেতে পারি, অনেকগুলো অপশন আছে, বাট এটার দরকার নেই। আমরা জাস্ট ফাইলে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এক্সপোর্ট টু ফাইল। ফাইলে ক্লিক করলে একটা ফাইল আকারে সেটা এক্সপোর্ট হবে, মানে ফাইল আকারে চলে আসবে। এই ফাইলটাকে আমাদের ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এই ফাইল আকারে চলে আসলো। ফাইলের সাইজ হলো মাত্র 109 MB। হ্যাঁ, ছোট্ট একটা ফাইল। এই ফাইলটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক অন ডাউনলোড লোকাল হোস্ট। জাস্ট এখানে ক্লিক করলাম, এটা আর ডাউনলোড আমরা যদি আমাদের কম্পিউটারকে সার্ভার বানাই, আমি তখন কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে দিচ্ছি। আমি যখন কোশ্চেন করতে বলবো তখন কোশ্চেন করিয়েন। হ্যাঁ, আমি আগে একটু দেখাইনি। জি স্যার। তাহলে আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম, তাই না? এই যে ডাউনলোড আর লোকাল হোস্টে ক্লিক করে আমরা ডাউনলোড করে ফেললাম। এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড, তাই না? এই যে ফাইলটা, ওকে, ছোট্ট একটা ফাইল। এই ফাইলটা এখানে থাক। তো আমরা এখান থেকে ডাউনলোড করেছি, এটা সবাই বুঝতে পেরেছেন কিনা? আমি কি করলাম আবারও দেখাই। আমরা অল ইন ওয়ান অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন নামে একটা এই প্লাগইনস আমরা ইনস্টল করলাম। প্লাগইনস থেকে আমরা প্লাগইনসটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এক্সপোর্টে গেলাম। এক্সপোর্ট আসলো, এক্সপোর্ট টু ফাইল। একটা ফাইল পেলাম, সেই ফাইলটাকে আমরা ডাউনলোড করলাম। এটুকু সবাই একদম ক্লিয়ার কিনা আমাকে একটু বলুন। জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা ফাইলটা পাইলাম। এখন আমরা কি করবো? আমাদের লাইভ সার্ভারে যাব। আমরা আমরা এখন আমরা কোথায় আছি? আমরা আছি লোকাল হোস্টে। আমরা এখন যাব কোথায়? লাইভ সার্ভারে। হ্যাঁ, এই যে আমাদের যে লাইভ সার্ভার bangladeshdigital.university.com, এই যে আমাদের লাইভ সার্ভারের ওয়ার্ডপ্রেস এখন আসলাম। এটা ছিল কিসের ওয়ার্ডপ্রেস? এটা ছিল আমার লোকাল হোস্টের ওয়ার্ডপ্রেস, তাই না? তাহলে এই লোকাল হোস্টের ওয়ার্ডপ্রেস গুলোকে একদম জুস করে কি করলাম? আমি আসল জিনিসগুলো এখানে এখানে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার লোকাল হোস্টের সকল ইনফরমেশন আমার এখানে এখানে আছে। ছোট্ট একটা ফাইল, এই ফাইলের মধ্যে আমার টোটাল ওয়েবসাইটটা এখানে চলে আসে। ওয়ার্ডপ্রেসের সাইটটা, এই সাইটটাকে এখন আমি আমার নতুন লাইভ সার্ভার আপলোড করে দিলেই হবে। তাহলে দেখেন আমি কিভাবে করবো। আমি আমার নতুন সাইটে গেলাম, এই যে আমার লাইভ সার্ভারে গেলাম, bangladeshdigital.university.com। এই মুহূর্তে আমরা যদি দেখি bangladeshdigital.university.com, এখানে এখন এই মুহূর্তে কোনো কিছু নাই, তাই না? ব্ল্যাঙ্ক। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি আবার সেম ভাবে কাজটা করব। আমি এখানে এসে প্লাগইনসে আসবো। প্লাগইনসে আসার পরে আমরা এখানে ক্লিক করব অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন লিখে সার্চ, আচ্ছা সরি, আমি দুঃখিত। এখানে আসার পর প্লাগইনসে আসার পর আমাদেরকে অ্যাড নিউ তো ক্লিক করতে হবে। আমি এর আগে ওইটা করতে ভুলে গেছিলাম। অ্যাড নিউ, দেখেন প্লাগইনসে আসার পর ক্লিক করতে হবে অ্যাড নিউতে। সবাই জোরে একটু বলুন তো। অ্যাড নিউ। অ্যাড নিউতে, হ্যাঁ। আমি ওই অ্যাড নিউতে এর আগে ক্লিক করে নিই, ওই কারণে আমি দেখতে পাচ্ছিলাম না লিস্টে। তাহলে আমরা প্লাগইনসে আসবো। প্লাগইনসে আসার পর আমরা ক্লিক করবো অ্যাড নিউতে আসার পর এখানে আমরা ক্লিক করবো অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, হ্যাঁ, করার পর এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আসলো। আসার পর এটাকে আমি ইনস্টল করলাম। ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা এটাকে ব্যাকআপ করব। ইনস্টল হচ্ছে, ইনস্টলড হয়ে গেছে। এরপর আমি অ্যাক্টিভেট করলাম। ঠিক আছে, অ্যাক্টিভেট হয়ে গেল, ব্যাস। এখন আমি কি করব? অ্যাক্টিভেট হওয়ার পর এই যে এই অ্যাপসটা এখানে নিচে দেখা যাচ্ছে, প্লাগইনসটা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। তো নিচে দেখা যাচ্ছে, নিচে দেখা যাওয়ার পর এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি ইম্পোর্ট করব। আগে আমি কি করেছি? এখান থেকে এক্সপোর্ট করেছি। আমি লোকাল হোস্ট থেকে এক্সপোর্ট করেছি, এক্সপোর্ট তো করে ফেলছি। এখন আমি ইম্পোর্ট করবো এই সাইটে। ইম্পোর্ট, ঠিক আছে, ইম্পোর্ট। আমি ইম্পোর্টে ক্লিক করলাম, ঠিক আছে, ইম্পোর্ট। ইম্পোর্ট থেকে ইম্পোর্ট ফ্রম ইম্পোর্ট ফ্রম ফাইল। ফাইল থেকে এই যে ওই ফাইলটা, যে ফাইলটা আমরা ইম্পোর্ট ডাউনলোড করে রেখেছিলাম, ওপেন। বিষয় হচ্ছে ওটা হচ্ছে চায়না, এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আমরা চায়না থেকে মাল আমরা কি ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট হয়ে যাচ্ছে, হয়ে গেল। 100%। দেখি আমরা এখন, এখন আমরা আমাদের ফ্রন্ট এন্ডে এসে যদি আমরা রিলোড করি, আচ্ছা এখনো কমপ্লিট হয়নি। এই কাজ এটুকুই, আমরা ইম্পোর্ট করে দিলে আমরা আমরা এখন আমাদের সাইটটাকে লাইভ দেখবো, আমাদের লাইভ সার্ভারে লাইভ দেখবো এবং সারা পৃথিবী থেকে আপনার সাইটটাকে দেখা যাবে এখানে। কি রে বাবা?
আচ্ছা, আমি আবারও করতেছি। ফাইল, ফাইল থেকে এটা থেকে এটা। এটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে। আপনার ওই টোটাল ফাইলটা ফুল ফিচার সহ সুন্দরভাবে পরিপূর্ণভাবে চলে আসবে। হ্যাঁ, হলো তো। হওয়ার পর এখানে ফিনিশ বলবে, কিছুক্ষণ পর এখানে ফিনিশ বলবে, ফিনিশ ফিনিশ বলার পরে এখানে হয়তো প্রসেসিং হচ্ছে, অন্য কিছু হচ্ছে। ফিনিশ বলার পরে আপনি দেখবেন যে আপনার সাইটটা এখানে লাইভ লাইভ হয়ে গেছে। যাক, এটা হচ্ছে একটু সময় লাগবে, একটু সময় পরে বলবে ফিনিশ, তখন আপনার সাইটটা আপনি আপনি এখানে দেখবেন। তো আমরা শিখলাম কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটাকে আমরা কিভাবে ডোমেইন হোস্টিংটা ট্রান্সফার করব। ওকে, তো আমরা তো ট্রান্সফার করব। হ্যাঁ, তো এখন দেখেন, অথবা আপনি চাইলে যেটা করতে পারবেন, আপনি যদি লাইভ সার্ভার আগে থেকে কিনে থাকেন, সরাসরি লাইভ ওয়েতে আপনি ওয়েবসাইটটাকে তৈরি তৈরি করতে পারবেন। হুম, লাইভ সার্ভারে যদি আপনি কিনেন, লাইভ সার্ভার কেনার পর তো আপনি ওয়ার্ডপ্রেস, এই লাইভ সার্ভারে তো আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন। হ্যাঁ, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com/cpanel, মানে আপনি চাইলে আগে থেকে লোকাল হোস্টে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি করবেন, তৈরি করার পর এইভাবে আপনি কি করবেন, ওয়েবসাইটটাকে মাইগ্রেট করবেন, মানে ইনপুট বা এক্সপোর্ট ইম্পোর্ট করবেন। হ্যাঁ, অথবা আপনি চাইলে আপনি যে ডোমেইন হোস্টিং নিয়েছেন এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি তো এখান থেকে যাবেন, মানে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থেকে টোটাল সাইটটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আপনি লোকাল হোস্ট না করে, আপনি যদি চান যে না, আমি লোকাল হোস্টের কোনো ঝামেলায় যাবো না, লোকাল হোস্ট আমার দরকার নেই, আমি ডাইরেক্ট লাইভ সার্ভারে আমি ওয়েবসাইট তৈরি করব। তো লাইভ সার্ভার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি আপনার ওয়ার্ড সি প্যানেলে যাবেন, সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস আসলো, ওয়ার্ডপ্রেস এখান থেকে আপনি কি সরাসরি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমরা ওই যে সি লোকাল হোস্ট থেকে যেভাবে তৈরি করছি এখান থেকে আপনি একইভাবে সি প্যানেল তৈরি করতে পারবেন, মানে একইভাবে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা তো সেম, এটা আমার লাইভ সার্ভারের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমার লোকাল হোস্টের ড্যাশবোর্ড, সেম সেম ড্যাশবোর্ড, সবকিছু সেম। ঠিক আছে, তাহলে আপনি চাইলে কম্পিউটারকে সার্ভার বানিয়ে লোকাল হোস্ট আপনার কমপ্লিট ওয়েবসাইটটাকে আপনি তৈরি করে ফেলতে পারবেন, এবং ওইখান থেকে যে ফাইলটা জাস্ট এক্সপোর্ট করে আপনি এখানে এখানে এসে ইম্পোর্ট করে দিবেন, ব্যাস হয়ে গেল। অথবা আপনি লোকাল হোস্ট, আপনি যদি আগে থেকে যদি আপনার ডোমেইন হোস্টিং থাকে, তাহলে আপনার লোকাল ডোমেইন হোস্টিং না কিনে আপনি কি করতে পারবেন, সরাসরি এখান থেকেই এই আপনি লাইভ সার্ভারেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এখান থেকে আপনি কি সরাসরি ইয়েটা করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই লোকাল হোস্ট থেকে ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি ইয়াটাকে আপনার লাইভ সার্ভারটাকে কিভাবে আপনি ট্রান্সফার করবেন। কি রে বাবা, এটা এখনো কেন আটকে আছে? ঠিক আছে, তাহলে এটা সম্ভবত কোনো একটা প্রসেসিং হচ্ছে, এটা সাথে সাথে চলে আসার কথা। তাহলে আমরা সরাসরি ওয়েবসাইট সার্ভার কিনে করতে করতে পারি, আবার ডোমেন ইয়াতে কিনে আমরা করতে পারি। তো এখন কথা হলো, আপনি পার্থক্য কি দুইটার মধ্যে? পার্থক্য কি? পার্থক্য হলো, আপনি যদি লোকাল সার্ভারে যদি করেন আপনার কোনো টাকা খরচ হচ্ছে না, এক টাকাও লাগতেছে না, কিন্তু যদি আপনি লাইভ সার্ভার কিনেন তাহলে আপনার টাকা টাকা লাগতেছে। তাহলে আমার পরামর্শ হলো, আপনি প্রথমত লোকাল হোস্টে খুব ভালোভাবে ওয়েবসাইটটা তৈরি করেন। ওয়েবসাইটটা তৈরি করার পরে যদি আপনি মনে করেন যে না, আমি লোকাল হোস্টটা তৈরি করতে পারতেছি, আমি স্যাটিসফাইড, তাহলে বেশ, আপনার আর সার্ভার কেনার দরকার নাই। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমি ওই সার্ভারের অভিজ্ঞতাটা আমি চাই, কোন একটা ক্লায়েন্ট দেওয়ার পর কিভাবে সার্ভার কিনতে হবে, সার্ভার কেনার পর কিভাবে সেটাকে সেট আপ করতে হবে, হ্যাঁ, টোটাল সার্ভারের কাজগুলো আমি কি ভালোভাবে প্র্যাকটিস করতে চাই, তাহলে আপনি সার্ভার কিনেন, সার্ভার কিনে আপনি সেটাকে প্র্যাকটিস করেন। আর নর্মালি সার্ভার কিনতে 2-3 হাজার টাকা লাগে, আপনি চাইলে 500 টাকা দিয়ে আপনি সার্ভার কিনতে পারবেন, কিনে ওটাতে আপনি প্র্যাকটিস করতে করতে পারবেন সিরিজে হোস্ট থেকে। এই যে আমি বলতেছি, এখান থেকে আপনি মাত্র 500 টাকা দিয়ে আপনি পাবেন। এটা হলো বিষয়। তাহলে এই যে এটা প্রসেসিং হচ্ছে, দেখেন এই যে চেকিং হচ্ছে।
চেকিং হওয়ার পর দেন প্রসিড। ঠিক আছে, প্রসিড হওয়ার পর এখানে চলে আসবে আমাদের লাইভ সার্ভারে, কমপ্লিট হচ্ছে। তাহলে প্রথমত আপনারা লোকাল হোস্টটা তৈরি করবেন, এবং সাধারণত এটা হচ্ছে প্রফেশনাল মানে আপনি যখন একটা মানে নর্মালি আপনি লোকাল হোস্টটা প্রথমে সাইটটাকে তৈরি করবেন, তারপরে এটাকে কি ওয়ার্ডপ্রেস আপলোড করবেন। এটা হচ্ছে কি মানে এবিবি ইয়াটা হয় আর কি, এবিবি প্র্যাকটিসটা হয়। সরাসরি লাইভ সার্ভারে সাধারণত ওয়েবসাইট তৈরি করো না, আগে লোকাল সার্ভারে লোকাল হোস্টটা তৈরি করে তারপরে এটাকে আপলোড দেয়। তো আমার যেটা পরামর্শ থাকবে, আপনারা যে কোনো জায়গা থেকে মানে এই লোকাল সার্ভারে আপলোড করা, কারণ কোন একটা ক্লায়েন্ট যখন আপনার সাথে ওয়েবসাইট তৈরি করতে বলবে, সে আপনাকে প্রথমে বলবে ডোমেইন কিনা থেকে শুরু করে হোস্টিং কিনা থেকে শুরু করে সবগুলো কিন্তু সিদ্ধান্ত আপনি নেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেই জন্য আপনার এই সবগুলো জানার দরকার আছে, সবগুলো বোঝার দরকার আছে। একদম কমপ্লিট প্যাকেজটা আপনি ক্লায়েন্টকে করে দিতে পারবেন। ঠিক আছে, ডোমেইন হোস্টিং কিনা, সেখানে আপলোড করা, সার্ভারে ট্রান্সফার করা, এভরিথিং। আচ্ছা, ডাটাবেসটা রেস্টোরিং হচ্ছে। এটা 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 কমপ্লিট হলে ঠিক হয়ে যাবে। এই যে 31% হয়েছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে এখন বলেন, এর মধ্যে এটা হইতে থাকুক। বলুন। আসসালামু আলাইকুম। স্যার আমরা যে আমাদের লোকাল হোস্ট তৈরি করলাম, সেটা কি সার্চ ইঞ্জিনে দেখা যাবে, বা আমরা যে নিজের কম্পিউটারকে সবসময় রান রাখতে পারি? আরে বাবা, লোকাল হোস্ট তৈরি করলে সেটা তো সার্ভারে, সেটা তো দেখা যাবে না। হ্যাঁ, লোকাল হোস্ট তৈরি করলে সেটা তো অন্য কোনো কম্পিউটার থেকে তো দেখা যাবে না, এটা শুধু আপনিই দেখবেন। আপনার তো ডোমেইন লাগবে, লোকাল হোস্ট না হয় আপনি তৈরি করলেন, হ্যাঁ, কিন্তু আপনার তো ডোমেইন লাগবে। এই যে বাংলাদেশ আউটসোর্সিং হেল্প .net এরকম একটা ডোমেইন লাগবে না? ডোমেইন ছাড়া তো কেউ তো দেখবে না। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, তাহলে ডোমেন কিনলেই হবে? হ্যাঁ, ডোমেইন কিনলে হবে। ডোমেইন এবং হোস্টিং দুইটাই আপনি কিনবেন একসাথে, একসাথে প্যাকেজ আর কি দুইটাই। জি স্যার, আমি কি বুঝাতে পেরেছি? কারণ শুধু ডোমেইন বিক্রি করে না, শুধু ডোমেইন ছাড়া কি, হ্যাঁ, ডোমেইন ছাড়া হোস্টিং তো এটা মানে হোস্টিং ছাড়া তো ডোমেইনের কোনো 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 ভ্যালু নেই। জি স্যার। হুম, দাঁড়ান, এটা হয়ে যাক, আমরা একটু ওয়েট করি। আর আমি ক্লাসের শেষে আমি ক্লাসের কোডটা বলবো। হ্যাঁ, ইউর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি, দেন ফিনিশ। তারপর এখন দেখেন, আমরা একটু ম্যাজিক দেখি। এই যে চলে আসছে না, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com। এখন সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি আপনি এভাবে খোলেন বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com, এখন আমার তৈরি করা ওয়েবসাইটটা আপনি এখন দেখবেন। দেখি আপনারা সবাই একটু দেখেন তো। এই যে শার্ট আসেন, শার্ট থেকে কটন শার্ট, কটন শার্ট থেকে ব্ল্যাক শার্ট আসেন। এই যে কি আমার ব্ল্যাক শার্টের তৈরি করা পেজটা আপনি দেখবেন, সব কিছু আপনি দেখবেন। এই যে আমি যা করেছি হুবহু সবকিছু এখানে কি দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা একটু দেখেন তো, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com। একটু চেক করে দেখেন তো, চেক করে আমাকে বলেন আসছে কিনা। আচ্ছা, এখানে আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে 5-6 জন, 7 জন। হ্যাঁ, তো আমার আবার অন্যান্য স্টুডেন্টরা মাইন্ড করবে যে স্যার ওদেরকে ক্লাস করেছেন, আমাদেরকে কেন করার নাই। তো কথা হচ্ছে, আমি আজকে ক্লাস শুরু করেছি হলো ভোর 5টা থেকে প্রায়। হুম, ভোর প্রায় 5টা, 5:30 থেকে আমি ক্লাস ক্লাস শুরু করেছি। তো এখন তাছাড়া এই মুহূর্তে আমি ক্লাস নেব ওইটা কাউকে বলি নাই। এই মুহূর্তে ইনস্ট্যান্ট যে কজন ছিল আমি সে কজনকে দিচ্ছি। হ্যাঁ, সে কজন আছে আর কি ন্যাচারালি। কিন্তু স্যার আমি তো 6টা থেকে ট্রাই করছি, বুঝতে পারিনি। কেন? ছিল তো, আমি তো 5:30 থেকে ক্লাস আমি শুরু করেছিলাম। আমি তো 8টার দিকে ঢুকতে পারলাম। কি জানি, আমাদের এত অন ছিল, হয়তো জুমে কোনো প্রবলেম ছিল। স্যার আমি 6:30 7টা থেকে ওয়েট করছিলাম, ঢুকতে পারি নাই, 8টার পরে ঢুকতে পারছি। কম্পিউটার থেকে ট্রাই করছি, মোবাইল থেকে ট্রাই ঠিক আছে, করছি, 8টার আচ্ছা, পরে ঢুকতে সমস্যা নেই। পারলাম। আচ্ছা, আমার যারা এই রেকর্ডটা শুনতেছেন, মানে যারা এই মুহূর্তে নাই, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, মানে যারা আমার মাত্র 5-6 জন এখানে আছেন। হ্যাঁ, তো আপনারা মানে মাইন্ড করবেন না। বিষয়টা হলো এই, আমি ওই ক্লাসের যদি কেউ না থাকে তখন আমি ক্লাসটা নিতে আমার অসুবিধা হয়। হ্যাঁ, ক্লাসটা নিতে পারি না একা একা কথা বলে। তো সেই জন্য কি
এই যে কজন আছে আমি সেই কজন নিয়ে আমি কি ক্লাস নিচ্ছি, বাট আপনারা এই ক্লাসের কোডটা আমি একটু পরে বলবো। আপনারা পেয়েছেন এটা ওয়েবসাইটটা? জি স্যার, হ্যালো, দেখেছি মাত্র। হ্যাঁ ঠিক স্যার। আসছে ওয়েবসাইট আসছে bangladeshdigitaliuniversity.com। হ্যাঁ স্যার আসছে। ঠিক আছে, এখন সারা পৃথিবী থেকেই এটা এখন দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি লোকাল হোস্ট থেকে কিভাবে আপনি অনলাইন লাইভ সার্ভারে কিভাবে ট্রান্সফার করবেন। তো ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করছি। আমি এখন ক্লাসের কোডটা বলবো। আমাদের আজকের ক্লাসের কোড হলো একটু বলি আমি, দাঁড়ান, outsourcinghelp.net/, 221 দেখি, হ্যাঁ 221। আমাদের আজকের ক্লাসের কোড হলো 221। তার 221-2। দেখেন আমাদের আজকের ক্লাসের কোড হলো 221-2। আমাদের আজকের ক্লাসের কোড হলো, আজকের না মানে হ্যাঁ, আজকের ক্লাসের কোড হলো 221-2। আজকের মানে এই ক্লাসটা হচ্ছে রবিবারের ক্লাস, মানে আগামী রবিবার। আপনারা যখন আমার এই ক্লাসটা দেখতেছেন তখন হচ্ছে রবিবার। রবিবার মানে হলো 19 তারিখ, তাই না? 19 তারিখ আপনারা আমার এই ক্লাসটা দেখবেন রবিবার। হ্যাঁ, রবিবার আমার ক্লাসটা আপনারা পাবেন, এবং রবিবারে আমরা ক্লাস কোডটা দিলে কাজ হবে, ক্লাস কোডটা ডাউনলোড করতে পারবেন। এখন যারা আমার ক্লাসটা দেখতেছেন, এই আপনারা কিন্তু এখন ক্লাসটা আপলোড হবে না, এটা রবিবারে আপলোড হবে, রবিবারে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস কোড হলো 221-2। সবাই একটু বলেন কত? 221 221-2, 221-2। বোর্ড আর পরীক্ষার আমি সময় আর যেটা আর দিয়েছিলেন অনেকে ওটা প্রশ্ন করবেন আমাদের প্রথম ক্লাসটা কি ছিল, মানে বৃহস্পতিবারের, দেখেন বৃহস্পতিবারের ক্লাস কোড হলো 128। ঠিক আছে, এটা হচ্ছে কত মে? 15 মে। ধরেন বৃহস্পতিবার হচ্ছে 16 মে। হ্যাঁ, 16 মে এর ক্লাস কোড হলো 128। এটা হচ্ছে 16 মে। দাঁড়ান, 16 মে এর ক্লাস কোড কত? 128। আর আজকের ক্লাস কোড এটা এটা কত তারিখের ক্লাস কোড? এটা হচ্ছে 19 তারিখের ক্লাস কোড, রবিবার 19 তারিখের, তাহলে 19 মে ক্লাস কোড, 19 মে। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন 19 মে এর ক্লাস কোড হলো কত? স্যার 128 ক্লাসে কি নিয়ে কথা হয়েছিল স্যার? ওই যে এলিমেন্টর নিয়ে। ও জি স্যার, বুঝতে পারছি। দাঁড়ান আমি একটু ইয়া করে দিচ্ছি। এই ক্লাসগুলো এখন আমি লাইভ করবো না, এগুলো লাইভ করবো ওই ওই দিনেই। হ্যাঁ, যেমন, ঠিক আছে, তাহলে 16 মে, তারপর এটা হচ্ছে 19 মে। তাহলে 16 মে ক্লাস কোড হলো কত? 128-2। আর 19 মে মানে রবিবারের ক্লাস কোড হলো 221-2। 221-2। সবাই একটু জোরে বলুন তো আজকে আমাদের ক্লাস কোড কত? 16 মে 128-2, 19 মে 221-2। আজকেরটা কত? আজকেরটা কত বলেন, মানে আজকেরটা বলতে এই ক্লাসেরটা, আজকেরটা মানে হচ্ছে রবিবার। 221-2। 221-2। সবাই একটু জোরে বলেন। 221 221-2। ব্যাস, তা আজকের পুরো ক্লাসটা আপনার মনে থাকবে, শুধুমাত্র একটা জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে অল ইন ওয়ান। বলেন তো প্লাগইনসটার নাম মনে আছে? বলেন বলেন। অল ইন ওয়ান WP মাইগ্রেশন। হ্যাঁ, এটা জোরে জোরে কয়েকবার মুখস্থ করেন। অল ইন ওয়ান WP মাইগ্রেশন, অল ইন ওয়ান WP মাইগ্রেশন, অল ইন ওয়ান WP ব্যাস, মাইগ্রেশন। এইটা মনে থাকলে পুরো ক্লাসটা আপনার মনে থাকবে। আজকের ক্লাসটা মোটামুটি সহজ ছিল এবং সবচেয়ে ইফেক্টিভ ছিল ক্লাসটা। তো ঠিক আছে, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। সবাই সবাই ভালো থাকবেন।
আর আপনারা থাকবেন, আমি একটু পর আবারও জয়েন হব। হ্যাঁ, আমি একটু পর আবার জয়েন হবো, আপনাদেরকে নিয়ে আমি ক্লাস নিই। এই 5-6 জন আছেন, 6-7 জন আছেন, কারণ একা একা ক্লাস নিতে আমি পারি না। ঠিক আছে, আমি একটু পরে আমি আবারও আসবো। আজকে হলো 15ই মে, আজকে আমি সবগুলো ক্লাস রেকর্ড করতেছি আর কি, 15 তারিখ। ওকে, আমি তাহলে ক্লাসটাকে স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কখন আসবেন স্যার? এই তো একটু পরে 10 মানে তো 15 মিনিট পরে। ওকে।